আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় দাখিল 2026 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে পবিত্র জুমা মোবারক। তো আজকে তোমাদের তাহকিকের উপর ক্লাস হওয়ার কথা ছিল আজকে সকাল 10টায়। তো কাঙ্ক্ষিত সময় তোমাদের কাছে চলে এসেছি। তো তোমরা কে কোথা থেকে বলছো এবং কে কে দাখিল 26 এবং কে দাখিল 27 তারা একটু কমেন্টে জানাবা এবং দ্রুত বন্ধুদেরকে মেনশন দিয়ে জানিয়ে দাও। আজকে কিন্তু দাখিলের গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হলো যে বাব। তুমি কিভাবে বাব চিনবে এবং কোন বাবগুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ তাহকিকে লাগবে। অর্থাৎ তোমার তো তাহকিকে সব বাব পড়া লাগবে না, তোমার যে গুরুত্বপূর্ণ বাবগুলো সেগুলো শুধু তোমার লাগবে। তো সেই বাবগুলো আজকে তোমাকে আমি ধরে ধরে পড়াবো ইনশাল্লাহ, এবং কিভাবে তাহকিক বের করবা তারও কিছু টেকনিক দেখিয়ে দিব। কে কোথা থেকে বলছো দ্রুত কমেন্টে জানাও এবং বন্ধুদেরকে মেনশন দিয়ে জানিয়ে দাও। বন্ধুদেরকে দ্রুত মেনশন দিয়ে জানিয়ে দাও। 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা তোমরা যারা তাহকিক নিয়ে অনেক দুশ্চিন্তা আছো, তাহকিক ধরতে পারি না, সমস্যা নেই। তোমার কয়েকটা বাব আমি বোর্ডে লিখে দিয়েছি, কতগুলো বাব তোমার শিখতে পারলেই তুমি তাহকিক ধরতে পারবা ইনশাল্লাহ। তোমার সব বাব পড়তে হবে না, সব বাব পড়তে হবে না। কিছু বাব আছে যেগুলো কোনো দরকার নেই, আর কয়েকটা মোস্ট ইম্পর্টেন্ট বাব যেগুলো তাহকিকে সচরাচর আসে সেগুলো আমি তোমাদের জন্য দিয়ে দিয়েছি স্লাইডে। সেগুলো আজকে তোমাদেরকে পড়াবো, কিভাবে তুমি বাবের আলামত চিনবা সেটাও দেখাবো। তো ক্লাসটি দ্রুত শেয়ার করে দিবে, ক্লাসটি দ্রুত শেয়ার করে দিবে। যারা ক্লাসে জয়েন করছো ক্লাসটি শেয়ার করে দিবে, এবং কে কোথা থেকে বলছো একটু কমেন্টে জানাও। আমি 1 মিনিট সময় নিব, এরপর আমি ক্লাসে চলে যাব। সবাই দ্রুত বন্ধুদের মেনশন দিয়ে জানিয়ে দাও। যারা ক্লাসে জয়েন করছো ক্লাসটি শেয়ার করে দাও, ক্লাসটি শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে মেনশন দিয়ে জানিয়ে দাও। আমি 1-2 মিনিট সময় নিচ্ছি ক্লাসটি শেয়ার করার জন্য। শেয়ার করে দাও। আয়াত আরাফ মনোহরগঞ্জ ফাজিল মাদ্রাসা, আরিফ মো ঠাকুরগঞ্জ। সবাই একটু কমেন্টে জানাও, যারা নতুন জয়েন করছো একটু কমেন্টে জানাও এবং ক্লাসটি শেয়ার করে দাও। তাহকিকের জন্য তোমার মোস্ট ইম্পর্টেন্ট যে বাবগুলো সেগুলো আজকে আমি তোমাদেরকে পড়াবো। মোস্ট ইম্পর্টেন্ট বাব, যেমন দেখো তাহকিকের, সবাই শেয়ার করে শেয়ার ডান লিখবে, শেয়ার ডান, কমেন্টে শেয়ার ডান লিখবে। আজকের পিডিএফ কিন্তু আমি শেয়ার না করলে কিন্তু পিডিএফ পাবা না, শেয়ার না করলে পিডিএফ পাবা না। শেয়ার ডান লিখে দিবা, কমেন্টে শেয়ার ডান লিখে দিবা। আমি দেখতে চাই এডুকাটম অনলাইন মাদ্রাসার পেজে আলিমের থেকে দাখিলের স্টুডেন্ট বেশি, দাখিলের স্টুডেন্ট বেশি। দেখি কে কতগুলো শেয়ার করে এবং কে কতজন বন্ধুদেরকে মেনশন দেয়। তোমরা আমাদেরকে যত হেল্প করবা, যত সাহায্য করবা, আমাদেরকে অনুপ্রেরণা দিবা, আমরা তোমাদের জন্য ততটুকু করব। আচ্ছা দেখো, তাহকিকের কয়টা জিনিস বের করতে হয়। তাহকিকের মোট কয়টা জিনিস তোমার লাগবে, তাহকিকের মোট কয়টা জিনিস লাগবে? মোট 60টি জিনিস তোমার শিখতে হবে। কয়টি জিনিস? 60টি জিনিস শিখতে হবে। 60টি মানে 60টি পয়েন্ট তোমার বের করতে হবে। তাহকিকের কয়টি পয়েন্ট বের করতে হবে? 60টি। 60টির মধ্যে কি কি আমরা দেখে নিই। বহজ বের করতে হবে, বাব বের করতে হবে, মাজদার বের করতে হবে, মানা বের করতে হবে, মাদ্দা, জিন্স, সিগা। তোমাদেরকে জিন্স দেখিয়ে দিয়েছি কিভাবে বের করবা, মাদ্দাও দেখিয়ে দিয়েছি, মাজদারও দেখিয়ে দিয়েছি। আজকে দেখাবো বাব কিভাবে বের করবা। আজকে দেখাবো বাব এবং কোন কোন বাব তোমাদের
তাহকিকের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আজকে তোমাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ। যারা নতুন জয়েন করছো ক্লাসটি শেয়ার করে কমেন্টে শেয়ার ডান লিখে দিবা, এখনো কিন্তু কেউ লিখোনি। আচ্ছা, তাহলে কয়টি জিনিস লাগে কমেন্টে জানাবা। কয়টি জিনিস? 60টি জিনিস। কয়টি জিনিস লাগে বাবে? 60টি জিনিস। বহস, বাব, মাজদার, মানা, মাদ্দা, জিন্স, সিগা। আমি আগেই বলেছি সবার প্রথম তাহকিক করতে গেলে আমার যেটা বের করতে হবে বাব। বাব কেন বের করতে হবে? বাব শব্দের অর্থ অধ্যায়, আবার বাব শব্দের অর্থ দরজা। আমি এইভাবে বলি যে ধরো একটা তুমি রুমে আছো বা রুমের বাহিরে আছো, এখন তুমি চাচ্ছ রুমের ভিতরে কি আছে সেটা দেখার জন্য। তুমি যদি জানালে দিয়ে দেখো তাহলে কি ভিতরে প্রপারলি দেখতে পাবা? পাবা না। তাহলে তোমার কি করতে হবে? দরজা খুলে ভিতরে ঢুকতে হবে। বাব জিনিসটা এরকম যে তুমি যখন বাব বের করতে পারবা তখন অটোমেটিকলি সিগা, বহস, মাজদার, মানা, জিন্স এগুলো অটোমেটিকলি বের হয়ে আসবে। তো তোমাদের গত ক্লাসেও বলেছি যে কিভাবে কি বের করবা, তোমরা কিভাবে মাজদার বের করবা, কিভাবে মাদ্দা বের করবা, তারপরে জিন্স কিভাবে বের করা। জিন্স কিন্তু খুব সহজ, গত ক্লাসে আমি তোমাদেরকে জিন্স কিন্তু দেখিয়ে দিয়েছি। আজকে তোমাদের যেটা দেখাবো সেটা হলো বাব। কোন কোন বাব মোস্ট ইম্পর্টেন্ট এবং কোন কোন বাবগুলো বেশি ব্যবহার হয় তাহকিকে, এবং তোমাদের যে দাখিলের যে কোরআন এবং হাদিস রয়েছে সেখানে কোন কোন বাবের ব্যবহার বেশি সেটাও কিন্তু আজকে দিয়ে দিয়েছি। তো সবাই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো। দেখো, এক নজরে অধিক ব্যবহৃত 11টি বাব। এক নজরে অধিক ব্যবহৃত 11টি বাব। এই 11টি বাব পড়লে আর লাগবে না, হয়তো আরো দু একটা লাগতে পারে, তবুও এই 11টি 1 2 3 4 5 6 7 8 9 10 11 এই 11টি বাব যদি তুমি ভালো করে পারো তুমি 80% তাহকিক করতে পারবা। তুমি 80% তাহকিক, দেখো মনোযোগ দিয়ে, 80% তাহকিক কিন্তু তুমি কি শিখে ফেলতে পারবা। তো আমরা আজকে এই 11টি বাব শিখবো। আচ্ছা, এই যে দেখতেছো নাসরা ইয়ানসুরু যে বাবটা, নাসরা ইয়ানসুরু, দরবা ইয়াদরিবু, সামিয়া ইসমাউ, ফাতাহা ইফতাহু, কারুমা ইয়াকরু, এই 5টি বাবকে কি বলা হয়? সুলাসি বলা হয়। আর এই যে বাবগুলো দেখতেছো ইফআল, ইস্তিফআল, ইফতিআল, ইস্তিফআল, ইফআল, তাফঈল, তাফাউল, মুফাআলা, এই বাবগুলো হলো সুলাসি মাজিদ ফি, অর্থাৎ যার মূল অক্ষর আছে এবং পাশাপাশি অতিরিক্ত অক্ষর আছে, যার মূল অক্ষর আছে এবং পাশাপাশি অতিরিক্ত অক্ষর আছে। কিন্তু এই যে 5টা বাব সুলাসি মুজাররদ শব্দের অর্থ যার কি শুধু মূল অক্ষর, যার শুধু মূল অক্ষর, যার মধ্যে কোনো অতিরিক্ত অক্ষর নেই, যার মধ্যে কি নেই? অতিরিক্ত কোনো অক্ষর নেই, যার মধ্যে অতিরিক্ত কোনো অক্ষর নেই, শুধু মূল অক্ষর রয়েছে। এগুলো হলো সুলাসি মুজাররদ মুত্তরিদের বাব, আর এগুলো হলো সুলাসি মাজিদ ফি, যার মধ্যে অতিরিক্ত অক্ষর রয়েছে। এখন এই বাবগুলো তুমি কিভাবে চিনবা? এগুলো তো তুমি নাসরা ইয়ানসুরু, তুমি মাদি মুদারের যে ওজন আছে এই ওজন মিলিয়ে দেখবা, দরবা ইয়াদরিবু তুমি ওজন মিলিয়ে দেখবা, তাই না? কিন্তু এই বাবগুলো তুমি কিভাবে বের করবা? বাবে ইফতিআল, বাবে ইফতিআলের আলামত কি? বাবে ইফতিআলের আলামতটা আমরা দেখি। বাবে ইফতিআল, বাবে ইফতিআল, ইফতাআলা ইয়াফতাইলু, ইফতাআলা ইয়াফতাইলু। তাহলে যদি আমি বাবে ইফতিআলা আলামত দেখতে যাই তাহলে এটা কি হবে? ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে তা হওয়া, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে তা হওয়া। যেমন দেখো এই যে ফা কালিমা ইফতিআলুন, ইফতাআলা, ইফতাআলা ইয়াফতাইলু, ইফতাআলা ইয়াফতাইলু, ইকতাবাসা ইয়াকতাবিসু, ইকতিবাসুন। দেখো ইকতাবাসা, আমি যদি লিখি ইকতাবাসা, ইকতাবাসা, ইকতাবাসা ইয়াকতাবিসু, 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 ইকতাবাসা ইয়াকতাবিসু, অর্থাৎ
এই দেখো কবাসুন, এটার মূল অক্ষর কি? এটার মূল অক্ষর যদি বের করতে যাই, কবাসুন এটার মূল অক্ষরটা কি? এটার মাদ্দা, মাদ্দাটা কি? কবাসুন, দেখো কফ বা সিন, তাই তো? এটার মাদ্দাটা হলো কফ বা সিন। তাহলে এই যে ইকতাবাসা ইয়াক্তাবিসু, ইকতাবাসা হামজা এটা সুলাসি মাজিদ ফির অতিরিক্ত হামজা। তারপরে হলো যে এই তা, তা হলো এটা কি? বাবে ইফতিআলের তা। ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে যে অতিরিক্ত তা রয়েছে সেটা হলো সেই তা। ইয়াক্তাবিসু, দেখো এটা কি মুদরে থেকে আসে, তাই না? তাহলে এটা মুদরের আলামত। মুদরের আলামত কয়টি? চারটি। কয়টি? চারটি। আলিফ তা ইয়া নুন, মুদরের আলামত কয়টি? চারটি। আলিফ তা নুন, এই হলো মুদরের আলামত, এই হলো মুদরের আলামত চারটি। তাহলে ইয়া আসছে, ইয়া বাদ, আমার কি করতে হবে? আমার বাদ দেওয়া লাগবে, আমার বাদ দিতে হবে। তাহলে আলিফ তা ইয়া নুন, এর মধ্যে ইয়া আসছে, ইয়া বাদ। কফ এটা মূল অক্ষর, তা এটা হলো কি? বাবে ইফতিআলের তা। কিভাবে বুঝলাম? কারণ ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে কি হওয়া? অতিরিক্ত তা হওয়া। ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে অতিরিক্ত তা হওয়া, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে অতিরিক্ত তা হওয়া, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে অতিরিক্ত তা হওয়া, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে অতিরিক্ত তা হওয়া। তাহলে ইকতাবাসা ইয়াক্তাবিসু, তাহলে আমরা যদি বলতে পারি বাবে ইফতিআল এর আলামতটা কি? এর আলামতটা যদি লিখি তাহলে ফা কালিমা ফা কালিমা ও আইন কালিমার মাঝখানে মাঝে অতিরিক্ত তা হওয়া, ফা কালিমা ও আইন কালিমা এর মাঝে অতিরিক্ত তা হওয়া, অতিরিক্ত তাহলে ফা কালিমা ও আইন কালিমা এর মাঝখানে কি হওয়া? অতিরিক্ত তা হওয়া। এটা হলো বাব ইফতিআল, বাব ইফতিআলের আলামত। বাব ইফতিআলের কি আলামত? ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে অতিরিক্ত তা হওয়া। দেখি সবাই কমেন্টে বলো তো বাবে ইফতিআলের আলামতটা কি? বাবে ইফতিআলের আলামতটা কি? সবাই কমেন্টে লিখবে বাবে ইফতিআলের আলামতটা কি? বাবে ইফতিআলের আলামতটা সবাই কমেন্টে লিখবে। কি হওয়া? ফা কালিমা ও আইন কালিমার মাঝে অতিরিক্ত তা হওয়া, ফা কালিমা ও আইন কালিমার মাঝখানে অতিরিক্ত তা হওয়া। ইকতাবাসা ইয়াক্তাবিসু, ইকতাবাসা ইয়াক্তাবিসু, বাবে ইফতিআলের আলামত ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে অতিরিক্ত তা হওয়া, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে অতিরিক্ত তা হওয়া, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে অতিরিক্ত তা হওয়া। তাহলে এটা ক্লিয়ার, বাবে ইফতিআল ক্লিয়ার। তারপরেরটা দেখি, তারপরে হলো বাবে ইস্তিফাল। বাবে ইস্তিফালের আলামতটা কি দেখি? বাবে ইস্তিফাল, আচ্ছা যদি আমি এটা লিখি, আচ্ছা বাবে ইস্তিফাল, 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 বাবে ইস্তিফালের আলামত। আচ্ছা বাবে ইস্তিআল আমি যদি দেখি
ইস্তাগফারা, ইস্তিফআল, তাহলে ইস্তানসরা, ইস্তানসরা, ইস্তানসরা ইয়াস্তানসিরু, ইয়াস্তানসিরু। দেখো ইস্তানসরা ইয়াস্তানসিরু, ইস্তানসরা ইয়াস্তানসিরু, ইস্তানসরা ইয়াস্তানসিরু, তাহলে এটা কি? বাবে ইস্তিফাল। বাবে ইস্তিফালটা আমরা কিভাবে বুঝবো? বাবে ইস্তিফালটা কিভাবে বুঝবো? বাবে ইস্তিফালটা আমরা কিভাবে বুঝবো? বাবে ইস্তিফালের আলামতটা কি? দেখো ফা কালিমার আগে অতিরিক্ত সিন এবং তা হওয়া। দেখো ইস্তাফআলা, ইস্তানসরা, নাসরা, এইটা কি মূল অক্ষর না? এই দেখো এই তিনটা মূল অক্ষর না? নাসরা, নাসরা মূল অক্ষর না? তাহলে বাকি ইয়া সিন তা, ইয়া তো মুদরের আলামত, ইয়া তো মুদরের আলামত, তাহলে সিন এবং তা এই দুইটা কি? বাবে ইস্তিফালের আলামত, বাবে ইস্তিফালের আলামত। তাহলে বাবে ইস্তিফালের আলামত আমরা যদি লিখি তাহলে কি লিখবো? তাহলে আমরা লিখবো ফা কালিমা, ফা কালিমা ফা কালিমা, ফা কালিমা এর আগে, ফা কালিমা এর আগে অতিরিক্ত সিন ও তা হওয়া, অতিরিক্ত সিন, অতিরিক্ত তা হওয়া। তাহলে ফা কালিমার আগে অতিরিক্ত সিন ও তা হওয়া, অতিরিক্ত সিন ও তা হওয়া। তাহলে বাবে ইস্তিফালের আলামতটা কি? বাবে ইস্তিফাল, ও বাবে ইস্তিফাল সিন এবং তা হবে, আবার আইন কালিমার মাঝখানে অতিরিক্ত একটা আলিফ হবে। আইন কালিমা ও লাম কালিমার মাঝখানে কি হবে? না না না, ওইটা না, আচ্ছা সরি, তাহলে আলিফ হবে না, এটা কি হবে? অতিরিক্ত শুধু সিন আর তা হওয়া। দেখি সবাই একটু কমেন্টে লিখবে বাবে ইস্তিফালের আলামতটা কি? ফা কালিমা, এই যে ফা কালিমা এর পূর্বে সিন ও তা হওয়া, ফা কালিমা এর পূর্বে সিন ও তা হওয়া, ইস্তানসরা ইয়াস্তানসিরু। আমি যদি আরেকটা লিখি ইস্তাগফারা, তোমরা যে ইস্তিগফার করো, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, ইস্তাগফারা, ইস্তাগফারা ইয়াস্তাগফিরু। দেখো ইস্তাগফারা ইয়াস্তাগফিরু, ইস্তাগফারা ইয়াস্তাগফিরু, ইস্তিগফারুন, 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 ইস্তিফআলুন, ইস্তিগফারুন, ইস্তিফআলুন, ইস্তিগফারুন, ইস্তিফআলুন। তাহলে এটা যদি মাদ্দা বের করতে যাই, এই দুইটার মাদ্দা, তাহলে আমি সিন এবং তা আমি কি করব? প্রথমে আমি মাদি অথবা মুদরের যে আলামতটা, মাদি তো প্রথমে মাদি এবং মুদরের আলামত, অর্থাৎ মুদরের আলামত আমি বাদ দিব। হ্যাঁ আমি এইটাকে বাদ দিলাম, মুদরের আলামত যেটা, মুদরের আলামতটাকে আমি বাদ দিলাম, দুই জায়গা থেকে ইয়াকে বাদ দিলাম, তাহলে মুদরের আলামত বাদ গেল, তাই না? তাহলে কি আছে? সিন এবং তা, ইয়াস্তানসিরু। তাহলে সিন এবং তা এই দুইটাও বাদ যাবে, এই দুইটাও কি যাবে? বাদ যাবে। যদি বাদ যায় তাহলে কি হবে? নুন সদ র, নাসরা, নুন সদ র, তাহলে মাদ্দা বের হয়ে গেল, মাদ্দাটা সহজে বের হয়ে গেল। তাহলে এইটা দেখি, এটা কিভাবে বের হয়? ইয়ার মুদরের আলামত বাদ, সিন বাদ, তা বাদ, তাহলে গ
ফা র, তাহলে গ ফা র, গ ফা র, গ ফা র, গ ফা র। আচ্ছা, এইটা হলো গেল বাবে ইস্তিফাল। তারপরে আমরা যাব বাবে ইস্তিফালের পরে বাবে ইফআল। আচ্ছা, বাবে ইফআল, তাহলে বাবে ইফআলের আলামতটা কিভাবে হয়? বাবে ইফআলটা কি সবাই খেয়াল করো। বাবে ইফআল, ইফআলের যে ওজন বিহিটা সেটা কি? আকরামা ইউকরিমু। আক, এটা তোমার মুখস্থ করে ফেলতে হবে। এটা কি করতে হবে? মুখস্থ করে ফেলতে হবে। আকরামা ইউকরিমু। বুঝতেছো? ক্লাসটা কি বুঝতেছো সবাই? একটু কমেন্টে জানাও। আকরামা ইউকরিমু। দেখো ক্লাসটি শেয়ার করেছো কতজন দেখি? দেখো ক্লাস করতেছে 20 জন প্লাস, 26 জন প্লাস, কিন্তু শেয়ার করেছে মাত্র 10 জন। এই দ্রুত শেয়ার করো, ক্লাসটি শেয়ার করো দ্রুত, না হলে কিন্তু পিডিএফ পাবা না, পিডিএফ কিন্তু পাবা না। দেখো বাবে ইফআল, তাহলে বাবে ইফআলের ওজন বিহি কি? আকরামা ইউকরিমু। এর আলামতটা কি? আকরামা ইউকরিমু। বাবে ইফআলের আলামতটা লিখি। ফা কালিমার আগে অতিরিক্ত হামজা ওয়াসল থাকা, ফা কালিমার আগে দেখো আকরামা ইউকরিমু, ফা কালিমার আগে কালি। যারা দাখিল ব্যাচ তারা ক্লাসটি শেয়ার করে দাও, তোমার বন্ধুরা ক্লাসটি দেখতে পারবে এবং তুমি সেখান থেকে কি করবা? উপকৃত হতে পারবা, মানে তোমার সওয়াব হবে, তাই না? তুমি চাও না তোমার বন্ধু বান্ধব যারা দাখিল পরীক্ষার্থী তারা ক্লাসটি দেখুক? তাহকিক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, সবাই তাহকিক নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকে, তাই না? তাহকিক ক্লাসটি সবাই দেখুক, তুমি এটা চাও, তাহলে তুমি ক্লাসটি শেয়ার করে দাও। তুমি শেয়ার করলে তোমার লাভ, তোমার সওয়াব হবে। ক্লাসটি তো আমি এমন না যে লিমিটেড অ্যাক্সেস, এটা সবাই করতে পারবে, সবার জন্য ফ্রি উন্মুক্ত। তো তুমি ক্লাসটি শেয়ার করে দাও, সমস্যা নেই। তো তোমারও ভালো লাগবে, তোমার স্টুডেন্ট যখন অনেক বেশি হবে আমার পড়াই তো ভালো লাগবে, তোমারও ভালো লাগবে। তো ক্লাসটি শেয়ার করে দাও। আচ্ছা দেখো ফা কালিমা, ফা কালিমার আগে, ফা কালিমা এর আগে হামজায় ওয়াসল হওয়া, হামজায় ওয়াসল হওয়া, হামজায় ওয়াসল, হামজায় ওয়াসল ও মুদরের, মুদরের দেখো মুদরের, মুদরেতে কি হওয়া? মুদরেতে পেশ হওয়া। মুদরের যে আলামত আছে, মুদরে আলামতে মুদরের উপর পেশ হওয়া, আলামতে মুদরের উপর পেশ হওয়া। তাহলে ফা কালিমার আগে হামজায় ওয়াসল ও আলামতে মুদরের উপরে পেশ হওয়া, আলামাতুল মুদরে, আলামাতুল মুদরে, আলামতে মুদরেতে পেশ হওয়া, আলামাতুল মুদরে তে পেশ হওয়া, কি হওয়া? পেশ হওয়া, পেশ হওয়া। এবং আইন কালিমায় কি হওয়া? জের হওয়া। মুদরের আইন কালিমায় জের হওয়া, মুদরের আইন কালিমায়, মুদরে এর আইন কালিমায়, এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। হেলায় খেলায় তোমরা যদি ক্লাসটা দেখো তাহলে হবে না, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আইন কালিমায় কি হওয়া? আইন কালিমায়, আইন কালিমায় জের হওয়া। ফা কালিমার আগে হামজায় ওয়াসল ও আলামতে মুদরেতে পেশ হওয়া, মুদরের আইন কালিমায় জের হওয়া, মুদরের আইন কালিমায় কি হওয়া? জের হওয়া, মুদরের আইন কালিমায় জের হওয়া, মুদরের আইন কালিমায় কি? জের হওয়া। আচ্ছা হ্যাঁ, একজন কমেন্ট করেছে ক্লাস করার পূর্বে
বাবগুলোর বৈশিষ্ট্য দেখে আসিয়েন। হ্যাঁ, বাবগুলোর বৈশিষ্ট্য দেখে আসলে বাবগুলো সহজেই জানতে পারা যাবে। আচ্ছা দেখো, ফা কালিমার আগে কি হামজায়ে অসল, আলামতে মুদারেতে পেশ হওয়া এবং মুদারের আইন কালিমায় জের হওয়া। আক্রমা ইউক্রিমু, আক্রমা ইউক্রিমু, আক্রমা ইউক্রিমু। তাহলে আমি যদি এটা বাবে ইফাল দিয়ে যদি আমি কোনো সিগা বলতে চাই তাহলে সেটা কিভাবে হবে দেখো। আমি যদি বলি আনসর, আনসর আনসর ইউনসিরু, আনসরা ইউনসিরু। তাহলে দেখো এই যে নুন সদ্র এই তিনটা তো মূল অক্ষর তাই না, এই হামজাটা কি অতিরিক্ত তাই না, এই হামজাটা কি অতিরিক্ত, তাহলে ওই হামজা বাদ যাবে। নুন সদ্র ইউনসিরু, দেখো আক্রমা ইউক্রিমু, দেখো আইন কালিমায় কি হয়েছে, আইন কালিমায় কি হয়েছে, দেখো আইন কালিমায় কি হয়েছে, জের হয়েছে, আইন কালিমায় জের হয়েছে। তাহলে আনসরা ইউনসিরু, আক্রমা ইউক্রিমু, আনসরা ইউনসিরু, আক্রমা ইউক্রিমু, মিলে গেছে, বাবে ইফাল মিলে গেছে। আরেকটা জিনিস দেখো, এই যে বাবে ইস্তিফাল যেটা, এটার অর্থ হবে চাওয়া অর্থে, এটার অর্থটা কি হবে চাওয়া। ইস্তিগফার, ইস্তিনসর সাহায্য চাওয়া, ইস্তিনসর মানে কি সাহায্য চাওয়া, ইস্তিগফার ক্ষমা প্রার্থনা চাওয়া, ক্ষমা প্রার্থনা চাওয়া, ক্ষমা প্রার্থনা চাওয়া, অর্থাৎ এটা চাওয়া অর্থে দিবে। ইস্তিফাল এটা কি অর্থে দিবে, চাওয়া অর্থে দিবে। এইটা হলো বাবে ইফালের আলামত। ফা কালিমার আগে হামজায়ে অসল ও আলামতে মুদারেতে পেশ হওয়া, আইন কালিমায় জের হওয়া। তারপরে দেখো এই গেল বাবে ইফালের আলামত, বাবে ইফালের বৈশিষ্ট্য। আচ্ছা এরপরে দেখি বাবে ইফাল, বাবে ইস্তিফাল, বাবে ইফতিআল, বাবে তাফঈল। তাফঈল এবং তাফাউল এই দুইটা দেখাচ্ছি একসাথে, তাফঈল এবং তাফাউল। দেখো বাবে তাফঈল, বাবে তাফঈল বাবে তাফঈল, বাবে তাফঈলের আলামত এক কথায়, এক কথায় আইন কালিমায় কি হওয়া তাসদিদ হওয়া, আইন কালিমায় আইন কালিমাতে কি হওয়া তাসদিদ হওয়া, তাসদিদ হওয়া। আইন কালিমাতে তাসদিদ হওয়া, আইন কালিমাতে কি হওয়া তাসদিদ হওয়া, আইন কালিমাতে তাসদিদ হওয়া। বাবে তাফঈলের এক কথায় আইন কালিমাতে কি হওয়া তাসদিদ হওয়া, আইন কালিমা কি হওয়া তাসদিদ হওয়া। তাহলে আমরা দেখি বাদদালা ইউবাদদিলু, তারপরে সররফা, এটা হলো এটার ওজনে বিহি, সররফা ইউসররিফু, সররফা ইউসররিফু, বাদদালা ইউবাদদিলু, সররফা ইউসররিফু, বাদদালা ইউবাদদিলু, সররফা ইউসররিফু। তাহলে
আইন কালিমাতে তাসদিদ হয়েছে, তাই না? তাহলে এটা কি? বাবে তাফঈলের আলামত। আইন কালিমায় তাসদিদ হইলেই বাবে তাফঈলের আলামত। আইন কালিমায় তাসদিদ হওয়াটাই কি? বাবে তাফঈলের আলামত। এখন বাবে তাফাউলের আলামত কি? বাবে তাফাউল, তাহলে বাবে তাফাউলটা দেখি, নিচে লিখে দিই বাবে তাফাউল। বাবে তাফাউলটা দেখো, বাবে তাফাউলের আলামত হলো কি? আইন কালিমাতে যে তাসদিদ হয়েছে না, বাবে তাফাউলের আইন কালিমাও তাসদিদ হবে, কিন্তু ফা কালিমার আগে অতিরিক্ত তা হবে, ফা কালিমার আগে অতিরিক্ত তা হবে। আইন কালিমাতে তাসদিদ, তাসদিদ ও ফা কালিমার পূর্বে, ফা কালিমা এর পূর্বে ফা কালিমা এর পূর্বে কি হওয়া? অতিরিক্ত তা হওয়া। অতিরিক্ত তা হওয়া। অতিরিক্ত তাহলে এর আলামতটা কি? এইটা হলো বাবে তাফঈলের, এইটা হলো বাবে তাফঈলের, আর এটা হলো বাবে তাফাউল। এইটা হলো বাবে তাফাউল, বাবে তাফঈল এবং বাবে তাফাউল, বাবে তাফঈল এবং বাবে তাফাউল, বাবে তাফঈল এবং বাবে তাফাউল। বাবে তাফঈলের আলামত আইন কালিমায় তাসদিদ হওয়া, এবং বাবে তাফাউলের আলামত আইন কালিমায় তাসদিদ হওয়া এবং ফা কালিমার পূর্বে অতিরিক্ত তা হওয়া, ফা কালিমার পূর্বে অতিরিক্ত তা হওয়া। আচ্ছা, এটা যদি আমরা দেখি তাহলে একটা সিগা লিখি, দেখো তো আমরা যদি লিখি, আচ্ছা যদি এখানে লিখি পরবর্তী পেজে যাই, যদি লিখি তাকাব্বালা, দেখো তাকাব্বালা ইয়াতাকাব্বালু, তাকাব্বালু, তাকাব্বালা ইয়াতাকাব্বালু। এই দেখো, তাহলে আমি এখানে কি কি বাদ দিব? মাদ্দা বের করব, তাই না? ইয়ার বাদ, ইয়া কি? ইয়া বাদ, কারণ এটা মুদারের আলামত। তারপরে তা বাদ, কারণ এটা হলো বাবের আলামত। তাহলে কি আছে? কফ, বা, লাম, কব্বালা। আর এই যে তাসদিদ হয়েছে, এইটা কি? এইটা বাবে তাফঈলের আলামত। এই বাবে কি? তাফাউলের আলামত। তাসদিদ হবে এবং ফা কালিমার পূর্বে অতিরিক্ত তা হবে, তাসদিদ হবে এবং ফা কালিমার পূর্বে অতিরিক্ত তা হবে, তাসদিদ হবে এবং ফা কালিমার পূর্বে অতিরিক্ত তা হবে। কি হবে? তাসদিদ হবে এবং ফা কালিমার পূর্বে অতিরিক্ত তা হবে, সেটা কি? বাবে তাফাউল। তাকাব্বালা ইয়াতাকাব্বালু, তাকাব্বালা ইয়াতাকাব্বালু, তাকাব্বালা ইয়াতাকাব্বালু। তাহলে কয়টা বাব গেল? 10টা বাব গেল। এরপরে কয়টা আছে দেখি, আরেকটা আছে বাবে মুফাআলা। বাবে মুফাআলাটা কি সেটা দেখি নেই। বাবে মুফাআলাটা আমরা দেখি, দেখো বাবে মুফাআলা, বাবে মুফাআলা, বাবে মুফাআলা। মুফাআলার বৈশিষ্ট্যটা কি আগে দেখি। মুফাআলার বৈশিষ্ট্য হলো ফা কালিমা, কি বলে? মুফাআলা, ফা কালিমা মানে লাম কালিমা এবং আইন কালিমার মাঝখানে, মুফাআলা লাম কালিমা এবং আইন কালিমার মাঝখানে, নাকি ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে? ফাআলা, মুফাআলা ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে অতিরিক্ত,
আলিফ হওয়া, ফা কালিমা, ফা কালিমা ও আইন কালিমার মাঝখানে, আইন কালিমা এর মাঝে অতিরিক্ত তা হওয়া, সরি আলিফ হওয়া, অতিরিক্ত কি হওয়া, আলিফ, অতিরিক্ত আলিফ হওয়া, কি হওয়া, অতিরিক্ত আলিফ হওয়া, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে অতিরিক্ত আলিফ হওয়া, মুফা আলা। আমি যদি একটা লিখি, দেখো ক্বাতালা ইউকাতিলু, বাদারা ইউবাদিরু, বাদারা ইবাদিরু। তাহলে এই যে ক্বাতালা ইউকাতিলু, ক্বাতালা, তাহলে আমি ইয়াটা বাদ দেই, আলামতটা দিয়ে বের করি আমি, মুদরের ইয়াটা বাদ দিলাম, তারপর কফ আছে তাই না, কফটা ফা কালিমা, তাহলে কফ লিখলাম, আলিফ, অতিরিক্ত আলিফ আছে না, এই যে মাঝখানে কফ তা লাম, এর মাঝখানে অতিরিক্ত আলিফ আছে না, তাহলে কি হবে, কফ তা লাম, এই হলো মাদ্দা, এই হলো কি মাদ্দা। তাহলে মাদ্দা বের করার পরে দেখলাম কি অতিরিক্ত আলিফ আছে, মাদ্দা বের করার পরে দেখলাম কি অতিরিক্ত আলিফ আছে, তাহলে এটা বুঝলাম কি ফা কালিমা আইন কালিমার মাঝখানে অতিরিক্ত আলিফ হওয়া, এটা কি, এটা মুফাআলার আলামত, বাবে মুফাআলার আলামত, বা দ্বারা ইবাদিরু, এই যে ইয়া বাদ দিলাম, তাহলে বা আছে, বার পরে কি অতিরিক্ত আলিফ না, তাহলে বা হবে, বা, তাহলে বা হবে, বা, তারপরে দাল র, তাহলে এইটা হলো মাদ্দা, এর মাঝখানে অতিরিক্ত আলিফ, সেটা কি বাবে মুফাআলার আলিফ, অতিরিক্ত আলিফটা কি বাবে মুফাআলার আলিফ। সবাই কি বুঝতেছো, সবাই কি বুঝতেছো, বাপগুলা বুঝেছো, বাপগুলা ক্লিয়ার, বাপগুলা কি সবার ক্লিয়ার, দেখি একটু কমেন্টে জানাও তো যে বাপগুলা পড়ালাম সেগুলো ক্লিয়ার কিনা। এই 11টি বাপ যদি তুমি পড়ে ফেলো, তোমার আর আলাদা করে বাপ পড়া লাগবে না, এই 11টি বাপ হলো সব থেকে গুরুত্বপূর্ণ, এই 11টি বাপ সব থেকে গুরুত্বপূর্ণ। এই 11টি বাপ সব থেকে গুরুত্বপূর্ণ, এই বাপগুলো যদি তুমি পারো তাহলে তোমার আর বাপ পড়তে হবে না, অন্য কোনো বাপ লাগবে না। তাহলে দেখো এই হলো 11টি বাপ, এই 11টি বাপ, এই 11টি বাপ যদি পড়ো তাহলে তোমার কি আর কোনো বাপ লাগবে না। হ্যাঁ, তোমাদের নিয়মিত ক্লাস হবে ইনশাল্লাহ, তোমাদের নিয়মিত ক্লাস হবে, তোমাদের নিয়মিত ক্লাস হবে দাখিল 26 এবং 27 ব্যাচ। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই তারা হোয়াটসঅ্যাপে নক দিবা, আমাদের পেজে নক দিবা, ইনশাল্লাহ তোমরা আর রেসপন্স পাবা। তোমরা কি করবা, আমাদের পেজে নক দিবা। যারা নিয়মিত ক্লাস চাও এবং ফ্রি ক্লাস করতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবা, তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবা, ইনশাল্লাহ ওইখান থেকে আমরা কি সব আপডেট জানিয়ে দিব, সব আপডেট জানিয়ে দিব। আচ্ছা, আরেকটা দেখো, এটা হলো কি তোমার ফেল, দেখো এই হলো ফেলে মাদি, ফেলটা কয় প্রকার, 4 প্রকার, ফেলে মাদি মুদারে আমর নাহি, ফেলে মাদি মুদারে আমর নাহি, কখন আমর হবে, কখন মুদারে হবে, কখন মাদি হবে, কখন নাহি হবে, কিভাবে বুঝবা, দেখো ফাআলা, শেষে জবর হওয়া, শেষে কি হওয়া, জবর হওয়া, এটা হলো ফেলে মাদি ওয়াহিদ মুজাক্কারের আলামত। ফাআলা, লামের পরে আলিফ হওয়া এবং জবর হওয়া, সেটা কি দ্বিবচনের আলামত, তাসনিয়া দ্বিবচন।
ফাআলু লাম প্লাস ওয়াও, এটা কি আলিফ হওয়া, তাহলে এটা হলো জমার আলামত। ফাআলাত অর্থাৎ সাকিন বিশিষ্ট তা হওয়া, সাকিন বিশিষ্ট তা হওয়া, এটা কি, এটা হলো গায়েবের আলামত, এটা কি গায়েবের আলামত ফাআলাত। আচ্ছা, এটা হলো গায়েব মুয়ান্নাস, মুয়ান্নাসে গায়েব। ফাআলাতা ফাআলাত, আচ্ছা ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা, তাহলে এই যে তা হওয়া দ্বিবচন হওয়া, কি হওয়া, তা হওয়া, এটা কিন্তু দুইটা সিগার মধ্যে হয়। এটা কিন্তু কি ফাআলা ফাআলা আচ্ছা ফাআলাতা ফাআলনা, ফাআলনা এইটা হয় ফাআলনা, ফাআলনা শুধু না হওয়া, দেখো না হওয়া, এই যে ফাআলনা, এটা কি, এটা হলো ওয়াহিদ মুয়ান্নাসে গায়েব। ফাআলতা তুমি একজন পুরুষ করেছো, তা এটা কি, এটা হলো হাদেরের। ফাআল তুমা এটা দুইজন, তুমা হাদেরের দ্বিবচন বুঝায়। ফাআল তুম জমার কি বুঝায়, জমা বুঝায়, হাদের জমা হাদের। ফাআল তি যখন আসবে তখন কি ওয়াহিদ মুয়ান্নাস হাদের। ফাআল তুমা ফাআল তুন্না ফাআল তু ফাআলনা, এগুলো তো অনেকে জানো। তারপরে দেখো ইয়াফআলু ইয়াফআলান ইয়াফআলুনা তাফআলু তাফআলানে ইয়াফআলনা, এই যে লাস্টের যে আলামতগুলা এগুলো তো জানো। আমরের ক্ষেত্রে কি হয় দেখো, আমরের ক্ষেত্রে কিন্তু নুন পড়ে যাবে ইফআল এবং শেষে সাকিন হবে, নুন পড়ে যাবে শেষে সাকিন হবে। যদি হরফে ইল্লাত থাকে হরফে ইল্লাত তো পড়ে যাবে। ইফআল ইফআলা ইফআলু ইফআলি ইফআলা ইফআলনা। লা তাফআল লা তাফআলা লা তাফআলি লা তাফআলু লা তাফআলি লা তাফআলনা। লা তাফআলু, আচ্ছা লা তাফআল লা তাফআলা লা তাফআলু লা তাফআলি লা তাফআলা লা তাফআলনা। আচ্ছা এটা হবে লা তাফআলু লা তাফআল লা তাফআলা লা তাফআলু লা তাফআলু তাফআলু লা তাফআলি লা তাফআলি, এটা হলো ওয়াহিদ জমা মুয়ান্নাস লা তাফআলি, মানে ওয়াহিদ মুয়ান্নাস লা তাফআলি লা তাফআলনা। লা তাফআল লা তাফআলা লা তাফআলু লা তাফআলি লা তাফআলা লা তাফআলনা, এগুলো হলো আমর নাহি, মাদি মুদারে আমর নাহি, মাদি মুদারে আমর নাহি। এই যে তাহলে আজকে ক্লাস হলো কি কি, আজকে হলো তোমাদের এই যে এক নজরে অধিক ব্যবহৃত বাব কোনটা কোনটা, বাবে ইফতিআল বাবে ইস্তিফাল। আমি একটু সামারি করব, ক্লাস এখনই শেষ হয়ে যাবে, আমি একটু সামারি করি। বাবে ইফতিআলের আলামত কি, ইফতিআলের আলামত ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে অতিরিক্ত তা হওয়া। বাবে ইস্তিফালের আলামত কি, ফা কালিমা এবং আইন কালিমার, ফা কালিমার পূর্বে অতিরিক্ত তা এবং সিন হওয়া, অতিরিক্ত তা এবং সিন হওয়া। এবং বাবে ইস্তিফালের অর্থ সবসময় হবে চাওয়া অর্থে, চাওয়া, ইস্তেগফার সাহায্য চাওয়া, ইস্তেগফার ক্ষমা চাওয়া, ইস্তিনসর সাহায্য চাওয়া। বাবে ইফআল, ইফআলের আলামত ফা কালিমার পূর্বে হামজায় আসল হওয়া এবং মুদারের আলামতের ওপর পেশ হওয়া এবং আইন কালিমায় জের হওয়া, আকরামা ইউকরিমু। তাফঈলের আলামত কি, বাবে তাফঈলের আলামত ফা কালিমার আগে তা হওয়া, ফা কালিমার আগে তা হওয়া, সরি আইন কালিমায় তাসদীদ হওয়া। বাবে তাফঈলের আলামত কি, আইন কালিমায় তাসদীদ হওয়া। বাবে তাফঈলের আলামত আইন কালিমায় তাসদীদ হওয়া। বাবে তাফাউলের আলামত কি, আইন কালিমায় তাসদীদ হবে এবং ফা কালিমার পূর্বে একটি তা হবে, আইন কালিমায় তাসদীদ হবে এবং ফা কালিমার পূর্বে অতিরিক্ত একটি তা হবে। বাবে মুফাআলা, বাবে মুফাআলার আলামত কি, ফা কালিমা এবং আইন কালিমা, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে অতিরিক্ত আলিফ হওয়া, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে অতিরিক্ত আলিফ হওয়া। আর এগুলো তো জানোই, এগুলো খালি জবরজের মিলাবা, ওজন মিলাবা, দরাবা ইয়াদরিবু এভাবে মিলাইলেই এটা বের হয়ে যাবে। এটা হলো সুলাসি মুজাররদের বাব। এই যে প্রত্যেকটা বাবের সংজ্ঞা দিয়ে দিয়েছি, তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করো। বাবে মুফাআলা, তাফাউল, তাফঈল, ইস্তিফাল, ইফআল, এই হলো বাব। তো আজকের মতো এখানেই ক্লাস শেষ, আবার দেখা হবে আগামী কোনো ক্লাসে। সবাইকে অনেক ধন্যবাদ এবং অশেষ শুকরিয়া। দাখিল 26 এবং 27 ব্যাচ যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চাও এখনই পেজে কমেন্ট করো, এবং পেজে কমেন্ট করলে আমরা তোমাকে কি করে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নিব। আর আমাদের ফ্রি ক্লাসগুলো করতে চাইলে তোমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে হবে এবং তোমাদের যারা বন্ধু বান্ধব রয়েছে
তারা কি করো, তোমার বন্ধু বান্ধব অথবা বান্ধবীদেরকে জানাও যে এডুকাটুম অনলাইন মাদ্রাসার পেজে দাখিলের জন্য প্রতিনিয়ত প্রতি সপ্তাহে ফ্রি ক্লাস হচ্ছে, প্রতি সপ্তাহে ফ্রি ক্লাস হচ্ছে। তোমরা ফ্রি ক্লাস করে ইনশাল্লাহ আশা করি অনেক উপকৃত হতে পারবা। তোমাদের যারা সিনিয়র ভাই রয়েছে, আলিম যারা রয়েছে, তারা কিন্তু আমাদের ফ্রি ক্লাস করে অনেক ভালো রেজাল্ট করেছে, তাদের যে প্রত্যাশিত রেজাল্ট সেটা করেছে, এবং আমাদের সাজেশন থেকে তারা অনেকটাই কমন পেয়েছে। তো আমরা আশা করব তোমরা প্রতিনিয়ত আমাদের ক্লাসগুলো দেখবা এবং আপডেট রাখবা, এবং তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে আমাদের ক্লাসগুলোর আপডেটগুলো জানাবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে পবিত্র জুমা মুবারকের শুভেচ্ছা জানাই, এবং এই বলে আমার ক্লাসটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।